প্রতিদিনকার মতো আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে আজকে অন্যরকম একটা প্রিপারেশন ছিল, কারণ বাচ্চারা আজকে থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। ওকে নিয়ে প্রিপারেশনে ছিলাম, পড়াতে ছিলাম একটু আর কি। সকালে উঠে একটু রিভিশনের ব্যস্ত রেখেছিলাম। যদিও ওকে রিভিশন দেওয়া না দেওয়া একই কথা, কারণ যা পড়েছে তাই করেছে। সকালবেলা উঠে অতটুকু দেখাই আর ওর কিছুই হবে না। এইদিকে স্কুলের জন্য রেডি করে নিয়ে আমরা রওনা দিয়েছি। আপনারা সবাই জানেন স্কুলটা আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা, 5-7 মিনিটে লাগে আর কি। খুব রিল্যাক্সে গেলে 7 মিনিট, একটু দ্রুত গেলে 4-5 মিনিট লাগে। এই তো আমি স্কুলে ওকে রেখে পরীক্ষাতে বসিয়ে দিয়ে বাসায় আসছিলাম। এসে রান্নাবাড়ির কাজ করছিলাম, আসলে জোগাড় যন্ত্র। গরমের মধ্যে স্কুলে যাওয়া, হেঁটে আসা ক্লান্ত হয়ে যায় আর কি। কিছু করা থাকে না, তারপরও করতেই হবে। দুপুরে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল। 2 চুলাতেই, এক চুলাতে তরকারি আর চুলাতে ভাত দিয়ে দিয়েছি, কারণ আমার মেজো ভাবির রান্না হয়ে গেছে, এই জন্য 2 চুলায় ফিরে আছে। আমিও ঝটপট করে নিচ্ছি, কারণ আজকে আমার বাচ্চার পরীক্ষা, কালকে আবার অভিভাবক পরীক্ষা আছে। দুইজনার অল্টারনেট, এই জন্যে আজকে আমার সাপিকে একা নিয়ে গেলাম পরীক্ষা দিতে, কারণ দুইজনের 2 দিন পরীক্ষা পড়েছে। এদিকে আমি মাছটা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করলাম, ডাল রান্না করেছি। আর লাউ ঘন্টটা, কালকের লাউ ঘন্ট ছিল, ওটা গরম করে নেব। দুপুরের রান্না আজকে এই পর্যন্তই হবে। দুপুরে রান্নাবাড়ি করে আমি একটু বাইরে ঘুরতে যাবো আর কি। গরমের মধ্যে সারাদিন রুমের মধ্যে থাকতে থাকতে শরীরটা ব্যবসা হয়ে গেছে, কোনো মতো ভালোই লাগে না। তারপরে যদি এর মধ্যে কারেন্ট চলে যায়, তাহলে মনে হয় শরীরে আগুন ধরে যায়। কিছু করার থাকে না, চারিদিকে জানলা দরজা সবই খোলা থাকে, তারপরে জানি কোনো স্বস্তি নাই। গরম নিঃশ্বাস, অক্সিজেনটা ঢুকেই ভিতরে গরম। এইদিকে দেখেন আমি বিকেলে বাইরে ঘুরতে বের হয়েছি। এই রাস্তাটা এত সুন্দর, বলার মতো না। হাঁটতে হাঁটতে একটা গাছে দেখলাম কয়েকটা আম ধরেছে, মাশাআল্লাহ, কয়েক ঝোপা আম ধরেছে, মনে হচ্ছে লিচুর মতো আমগুলো। দেখেন কত ছোট ছোট, কিন্তু অনেক থোপা থোপা ধরেছে। বাড়ির সামনে লোকজন বসেছিল, এই জন্য ক্যামেরাটা আর বেশি করে ধরলাম না। রাস্তাটাতে হাঁটতে না খুব ভালো লাগে। যদি রাস্তা সারা ঈশ্বরদীতেও কোনো বাতাস না থাকে, এই রাস্তাটা গেলে না আপনার গাটা ঠান্ডা হয়ে যাবে। বাতাস কোত্থেকে যে আসে, চারিদিকে ফাঁকা আর সবুজ আর সবুজ চারিদিকে। দূর দিয়ে বাড়িঘর আছে, তবে রাস্তাটাতে হাঁটতে না খুব ভালো লাগে। আমি প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে এই রাস্তাটাতে হাঁটতে আসি। এই দিক দিয়ে আমাদের বাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে উঠি, আর পিছনের এই দিক দিয়ে ঢুকি। ভালো লাগে, খুবই ভালো লাগে এই দিক দিয়ে হাঁটতে। আসলে অনেকেই থাকে এই রাস্তাটাতে, শুধু যে আমি থাকি তা না, কারণ অনেকের গরম ধরে, শুধু আমার একাই ধরে না। হাঁটাহাঁটি করে এই রাস্তাটাতে খুব ভালো লাগে। তারপর নিরিবিলিও দেখছেন, কোনো জনসংখ্যা নাই, নিরিবিলি, প্রচুর নিরিবিলি, ভালো লাগে। আপনাদের যদি সুযোগ থাকে একবার এসে আমাদের ঈশ্বরদের এই রাস্তাটা দেখে যাবেন। দেখেন এখানে 2 মশাই একটা হার পেয়েছে, হারের টুকরা নিয়ে 2জন বসে কি করছে দেখেন। রিল্যাক্সে ঘাসের মধ্যে শুয়ে শুয়ে আমাদের দেখে আবার একজন চুপ হয়েছে, আর একজন ব্যস্তই আছে, বুঝতেই পারিনি আমি ক্যামেরাটা ধরেছি। আর কি করে জানেন, এগুলো এত দুষ্ট, ছাদে কোনো কাপড় চোপড় নাড়া থাকলে উঠে যায়, কাপড় কামড় দিয়ে নিয়ে এসে ফালা করে ফেলে, এরকম অবস্থা। বাড়ির এই পাশে এসে দেখেন একটা আম গাছের ভিডিওটা করলাম, ভিডিওটা দারুণ হয়েছে। খালি আম আর আম, অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে।